দেখুন, আপনি সৌদি আরবে যান, সেখানে শবে বরাত বলতে কিছু পাবেন না। সেখানে পাবেন লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান। কিন্তু বাংলাদেশে আসেন, আপনি পাবেন শবে বরাত। সেখানে নামাজ বলতে কিছু পাবেন না, সেখানে পাবেন সলাত। অর্থাৎ কারো মুখে সেখানে নামাজ কোনো শব্দ চয়ন শুনতে পাবেন না। কিন্তু বাংলাদেশে আসেন, এখানে পাবেন নামাজ, কিন্তু সলাৎ কারো মুখে শুনতে পাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দূরে ও কাছে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে এসেছি লাইলাতুল বরাত, বা যাকে বলা হয় শবে বরাত আমরা বলে থাকি, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য। দেখুন, মূলত শবে বরাত এখানে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে ফার্সি আর একটি হচ্ছে আরবি। সব মূলত এটি হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে আপনার রাত। আর বরাত শব্দটি মূলত হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে মুক্তি। একত্রে মিলিয়ে হয় আপনার মুক্তির রাত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাতে, লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাদেরকে মাফ করে থাকেন, সেজন্য এই রাতকে বলা হয় লাইলাতুল বরাত, বা আমরা শবে বরাত বলে থাকি। লাইলাতুল বরাতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফও রয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত, নিসফে শাবান যাকে বলা হয় শবে বরাত, সে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি মনোযোগ দেন। আর সেই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াগফিরু লিজামিআ খালকিহি, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, কিন্তু মাফ করেন না ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, যারা মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণকারী, হিংসুক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন না। এছাড়া বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। অনেকে প্রশ্ন করে শবে বরাতের কোনো নির্দিষ্ট আমল আছে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত যখন উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও, আর ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো। তো এই শাবানের ইবাদত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য, আর দিনের বেলায় রোজা রাখার জন্য। অনেকে বলে লাইলাতুল বরাত বা শবে বরাত বলতে কোরআন ও হাদিসে কোনো কিছু নেই। কেউ যদি এরকম বলে যে লাইলাতুল বরাত বা শবে বরাত কোরআন ও হাদিসে নেই, তাহলে আপনি বলবেন নামাজ, রোজা, কোরআন ও হাদিসে এরকম কোনো শব্দ চয়ন আসে নাই। পাবেন সওম, পাবেন সালাত। দেখুন, আপনি সৌদি আরবে যান, সেখানে